আসসালামু আলাইকুম প্রিয় ভাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আমাদের পুরো গ্রামের একটা সাইডের কি বলে আমরা বুঝাফাড়া বলতে পারি কি আছে আগে। তো এখানে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি আছে, তো এগুলো আজকে আপনাদেরকে কিছু জায়গা দেখাবো। এগুলো মানে খুবই সুন্দর কিছু দেখা একটা এই যে এখন এটা দেখতে কি মাঠটা, যেটা আমরা এখন খেলাধুলা করতাম, ঠিক আছে? ছোটবেলায় আমরা এখানে খেলাধুলা করছি। এখন বর্তমানে এখন এখানে এই যে এগুলো দেখতেছেন, এই সমস্ত যখন দেখতেছেন, এগুলো হচ্ছে ধান বীজ। এই যে বর্তমানে এখন আমরা বড় মৌসুম উঠে গেছে, এর পরবর্তী যে মৌসুমটা মানে ওইটা করার জন্য এই যে বীজগুলো ফলা হয়েছে এখানে, মোটামুটি এগুলো বড় হয়ে গেছে। এটা তো আমাদের গ্রামের একটা অংশ, ভুঁইয়া পাড়া বলে আর কি আমরা। এই যে দেখেন খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ, একদম নিস্তব্ধ। ওই সাইড হচ্ছে আমাদের এই কালোরা মানে সীমানা, আর এটা হচ্ছে টাউল বন্ডারের সীমানা। আমাদের মোটামুটি গ্রামের লাস্ট বর্ডার বলা যায় এটা। দেখছি, এটার নাম হচ্ছে ভুঁইয়া পুকুর। এটা এখন জল ছিল, এটা বিশাল বড়, মানে সবগুলা একটা ছিল আর কি। এটার নাম সবাই হয়তো জানে, এটা হচ্ছে ভুঁইয়া পুকুর। ঠিক আছে, হয়তো কালের পরিবর্তনের সময়ের আবর্তন গুলো সব এখন শীষে মাছ ধরা যাইতো, এখন হয়তো ওইগুলো আর নাই। এই যে সবগুলো এখন প্রভাব পড়ে গেছে কোন রকম চিহ্ন চিহ্ন ভাবে, আগের মতো সেই জৌলস নাই। ভুঁইয়া ফাড়ার সেই আর ওই ভুঁইয়া গ্রামের পরিক্রমে এই যে দেখেন, এগুলো একটু নিচা জমি ছিল, নিচা ছিল এগুলো। এই যে আমাদের গ্রামের পোলাপানেরা গ্রামের উপর দিয়ে যে ঘাটা গেছে আর কি, মানে দুই সীমানা ভাগ করতে যেটা, এটা দেখাবো। এটা হচ্ছে আমরা আমাদের বাসায় আছে, আমাদের বাসায় আমরা দা বলবো, ঠিক আছে? দা, ঠিক আছে? হয়তো অনেকের বাসায় কেউ খাল বলে, কেউ ইয়া বলে, ঠিক আছে? আমরা দা বলি। এটা বর্ষাকালে এটাতে অনেক বর্ষা পানি থাকে। আসলে আমাদের এলাকার যে বৃষ্টি হয়, বৃষ্টির মৌসুমে যে পানি নিষ্কাশন হয়, ওই যে বৃষ্টির পানিগুলো একমাত্র যাওয়ার জায়গা হচ্ছে এটা। এটা হচ্ছে একটা, আমরা বলি দা, ওই হয়তো বইয়ের বাসায় খাল। এই খাল থেকে বড় গাঙ্গুলাতে যায়, গাঙ্গের পরে নদীতে যায়, ঠিক আছে? এই যে গত বন্যা হয়েছিল, যত পানি আছে এই দিক দিয়ে গেছে, এই যে খালকার উপর দিয়ে গেছে। আমাদের বলা যায় আমাদের এই চালবন্ডার কালনা গ্রাম মোটামুটি একটি খালের উপরে অবস্থিত, ঠিক আছে? এই যে দুই সীমানা ভাগ করছে এটা। এটা হচ্ছে, আমি এখন দাঁড়িয়ে হচ্ছে কালনার বর্ডার, আর ওটা হচ্ছে আমাদের চালবন্ডারের বর্ডার। এটা হচ্ছে খাল, এখন শুকনো, এখন মৌসুম, যদিও হঠাৎ বৃষ্টি হইতেছে, এখনো সেই বৃষ্টি হয় না। যখন পুরো দমে বৃষ্টি হবে তখন এখানে আর আমরা সেভাবে নামতে পারবো না, তখন অনেক পানি থাকবে। সেই যে মোটামুটি আমাদের যে আমরা একটা অংশ বিয়ে করা খুব সুন্দর। আপনারা আসলে আসলে দেখতে পারবেন যে আসলে কত সুন্দর এরিয়াটা, খুবই সুন্দর। এই যে খুবই সুন্দর। এখানে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি আছে। আসলে আমরা যখন ছোটছিলাম যে এই জায়গাগুলো খালি ছিল এক সময়, কোনো গাছপালা তেমন একটা ছিল না, খুবই একদম খোলা মাঠ ছিল, খেলার তখন অনেক জায়গা ছিল, ঠিক আছে? আমরা সারাদিন এখানে খেলতাম, তাল চুরি করতাম, তারপরে এই ডাব চুরি। ওইখানে একটা জাম গাছ আছে, ওই জাম গাছে জাম চুরি করতাম আমরা। এখন হয়তো আর ওগুলো নাই। এখনকার ফলাফল তো আপনার বলা যায় মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলে আসক্ত, ঠিক আছে? আমাদের সময়টা এত মোবাইল টোবাইল ছিল না। আমরা মোটামুটি যেহেতু 2000 সালের আগে আমাদের জন্ম, তো আমরা অনেক কিছু দেখছি। এই যে এখন ফলাফল এগুলো বলতে পারবে না। আমরা এখানে অনেক খেলাধুলা করছি এক সময়, এখন এগুলো কিছুই নাই, সবকিছু হারিয়ে গেছে সময়ের পরিশ্রম। এই যে এখন হয়তো কর্মজীবনে চলে গেছি, তো এই আজকে হয়তো শুক্রবার বিদায়, তো আপনাদেরকে ঘুরে দেখাইতেছি। এটাই আসলে আমাদের গ্রামটা বেশি একটা বড় না বা ছোট না, মোটামুটি বলা যায় মাঝামাঝি আকারের একটা গ্রাম। যেহেতু আমাদের গ্রামটা একটা অংশ নিয়ে পারো, তো এই ভাবলাম যে আজকে পূজা করাটা একটু আমার আপনাদেরকে দেখা যাবে। এই জায়গাগুলো কিন্তু একসময় খালি ছিল, বিটা ছিল নাকি? বিটা ছিল না? ওগুলা বিটা ছিল। সবগুলো বিটা ছিল। আমরা এখানে খেলাধুলা করতাম। হয়তো আলু চাষ হইতো, শাকসবজি করতো, ঠিক আছে? মানুষের গরু চড়াইতো। এখন গাছপালা হয়ে যাওয়ার কারণে আর তেমন মানুষজন আসে না, এগুলো মানে নিস্তব্ধ হয়ে থাকে। জায়গাগুলো একটা ভালো না, মোটামুটি বলা যায় মানে একদম রাত চলতে এগুলো আরো নিস্তব্ধ হয়ে যাচ্ছে, দিনে এরকম অবস্থা। সেই যে জায়গাটাতে আমরা খেলছি ক্রিকেট খেলতে, মানে ক্রিকেট অনেক স্মৃতি আছে। এটা একটা জিনিস দেখতে আমরা আমাদের গ্রামের খুবই ভয়ঙ্কর জায়গায়, আমাজন জঙ্গল বলা যায় আর কি। এই যে এটা হচ্ছে নিয়ে থাকা জায়গা, এটা পাশ দিয়ে মানুষ একসময় বয়ে যাইতো না, ঠিক আছে? এটা নাকি অনেক কিছু ছিল তখন, জানি না এখন কি আছে জানি না। তখন মানুষ এখান দিয়ে যাইতে বয়স হতো, কিন্তু এখন দেখেন সারা এখানে দিয়ে এখন বসতে হয়ে গেছে, এদিকে দিয়ে বাড়ি হয়ে গেছে। মানুষ কিন্তু আসলে ওই ভয় ভীতি আর মানুষের মাঝে কাজ করে না। এই যে দেখেন এখানে মানুষ
আর যে মানুষ বসবাস করবে আমরা কল্পনা করি, এই যে কবর টবর দেখা গেছে, এগুলো আরো অনেক জবজাব ছিল, এখন তেমন কিছুই নেই। আমাদের পুরো এলাকাটা কেমন লাগলো আপনাদেরকে জানাবেন। আসলে আমরা সময় পাই না, যদি সময় পাই আরো এলাকার আমাদেরকে আমরা তো এটা একটা পাশ দেখেছি, আরো 3-4টা পাড়া আছে, ওটা আপনাদেরকে একসঙ্গে দেখাবো। বিশেষ করে প্রবাসী ভাইরা অনেকেই হয়তো বাইরে থেকে নিজের গ্রামটাকে দেখতে চান। তবে ইনশাল্লাহ দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।